নমস্কার। এই যে টপিকটা আপনারা দেখছেন যে অতিরিক্ত ক্লাসিক্যাল রেয়াজ করলে বা শাস্ত্রীয় সঙ্গীতের রেয়াজ করলে গলা কি খারাপ হয়ে যেতে পারে? এইটাতে না আমি বিশেষ সেরকম কিছু ভিডিও ইউটিউবে পাইনি। তাই ভাবলাম যে আমার যতটা অভিজ্ঞতা আছে সেটার উপর ভিত্তি করে একটা ছোট্ট ভিডিও মাধ্যমে আপনাদেরকে শেয়ার করি বিষয়টা। তো দেখুন, প্রথমেই বলি, সঙ্গীত চর্চা আমি নিজে 22 বছর ধরে করছি এবং পিওর ক্লাসিক্যালটা আমি বেশি প্রাধান্য দিই। তো আমি যদি পিওর ক্লাসিক্যাল নিজে চর্চা করছি বা শিখছি, তো আমি নিজে কেন এই কথাটা বলছি যে অতিরিক্ত ক্লাসিক্যাল রেয়াজ করলে, শাস্ত্রীয় সঙ্গীতে রেয়াজ করলে গলা খারাপও হয়ে যেতে পারে। এই ব্যাপারটা পুরোপুরি ঠিকও নয়, কিন্তু পুরোপুরি ভুলও নয়। পুরোপুরি ঠিক নয় কেন? কারণ ক্লাসিক্যাল রেয়াজ বা শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করা, এর অভ্যাসটা আমাদের গলার পরম বন্ধু, যদি আমরা এটাকে সঠিকভাবে নিতে পারি। তো ঠিক আছে। আবার আমি কেন বলছি যে এই জিনিসটা পুরোপুরি ভুলও নয়, গলা খারাপ হয়ে যেতে পারে কেন? কারণ ক্লাসিক্যাল আর বলিউড মিউজিক বা লাইট মিউজিক, আমি দুটোকে যদি কম্পেয়ার করি, প্রথমেই ক্লাসিক্যাল যখন আমরা গাইছি, কোনো রাগের যখন আমরা অভ্যাস করছি, শুরু থেকে শেষ অবধি না আমাদের একটা জায়গাতেও ভাবতে হয় না যে থ্রোটা কেমনভাবে করবো। পুরো ওপেন থ্রো, ফ্ল্যাট এক রকমের থ্রো থাকে। কিন্তু যখনই আমরা কোনো লাইট মিউজিক গাইতে যাচ্ছি, সেটা যাই হোক, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, গজল, ঠুমরি বা যা কিছু গাই না কেন, তখন কিন্তু আমাদের থ্রোটাকে ভাবতে হচ্ছে যে কোথায় কতটা আমি থ্রো রাখবো, কিভাবে আমি গাইবো। তো ওই যে কথার যে মানেটা, সেটা আরও ভালোভাবে আমি ফোটাতে পারবো বা সামনের জনকে বোঝাতে পারবো। ক্লাসিক্যাল রেয়াজের যে থ্রো, যে টেকনিক, সম্পূর্ণ আলাদা। লাইট মিউজিক করতে গেলে তার যে থ্রো, যে টেকনিক, সেটা সম্পূর্ণ আলাদা। তো কখনোই দুটোকে আমরা এক করতে পারি না। হ্যাঁ, একটা কথা আমরা প্রায় শুনে থাকি যে ক্লাসিক্যাল চর্চা করলে, শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করলে সব রকমের গান গাইতে সুবিধা হয়। কিন্তু ক্লাসিক্যাল চর্চা না করলেও যে গান গাওয়া যায় না, এটা ভুল ধারণা, গাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এবার ক্লাসিক্যালের চর্চা করলে সব গান গাইতে সুবিধা হয় ঠিকই, কিন্তু কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার ভবিষ্যতে উদ্দেশ্যটা কি। আমি যদি এটা ভাবি যে না, আমি পরে পুরো পিওর ক্লাসিক্যালের ওপরেই কিছু একটা হতে চাই, সেটা মিউজিক টিচার হোক, পারফর্মার হোক, যাই হোক, তো তার থ্রো নিয়ে অত ভাবার দরকার নেই। গলা কর্কশ হয়ে গেলেও অত কিছু অসুবিধা নেই, কারণ আমি লাইট মিউজিক কোনোদিনও গাইবো না, আমি ক্লাসিক্যাল নিয়েই থাকবো। কিন্তু এখন যদি আমার মূল উদ্দেশ্য এটাই হয় যে আমি ক্লাসিক্যাল শিখছি, কিন্তু আমি মেনলি ইন ফিউচার গিয়ে আমি লাইট মিউজিক গাইবো, বা আমি স্টেজ পারফরমেন্স করবো, বা আমি রিয়ালিটি শোতে যাব, যেখানে আমি সব রকমের গান যাতে আমি গাইতে পারি, তাহলে সেই ক্ষেত্রে থ্রোটাকে কন্ট্রোল করে অভ্যাস করতে হবে। ঠিক আছে, সবটাই হচ্ছে প্রথমে আমি বলবো হাওয়ার কন্ট্রোল, থ্রোকে আমি কেমনভাবে করছি। ঠিক আছে, আমি যদি এখন একটা এক্সাম্পল দিই, যে আমি সকলকেই দেখি যারা শুধুমাত্র ক্লাসিক্যালের চর্চা করে, সা নি দা নি রে গা রে মা গা পা রে গা রে সা, এই একটা থ্রো হয়। আর একটা থ্রো হয় পা রে গা নি রে মা পা, আমার কিন্তু ওখানে প্রেশার পড়ছে, মাদানি পারে গা পারে সা। এবার পুরো একই জিনিস, সেম জিনিসটা যদি আমি অন্যভাবে করি, পারে গা মাদানি পা পারে মা গা পারে সা। তো আমিও ক্লাসিক্যালেরই চর্চা করছি, কিন্তু থ্রোটাকে খুব লাইটলি নিচ্ছি, খুব লাইটভাবে রাখছি, যাতে আমি এর সাথে সাথে কোনো সেমি ক্লাসিক্যাল হোক বা লাইট মিউজিক হোক, সেই থ্রোটাও যাতে আমি গাইতে পারি, রাখতে পারি। আমি যদি এখন অন্য কোনো একটা আমি গান গাই, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। ঠিক এই গানটাই আমি আমার এক গুরু ভাইয়ের মুখে শুনেছিলাম।
সে না এত ক্লাসিক্যালের চর্চা করেছে, এত ওপেন থ্রো করে গলায় প্রেশার দিয়ে 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 প্র্যাকটিস করেছে। এই গানটা একদিন আমি তার কাছে শুনেছিলাম ঠিক এইভাবে, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, সুরে গাইছে সব ঠিক আছে, কিন্তু ওই যে কর্কশ যে ভাবটা, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, এই যে ব্যাপারটা, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। সঙ্গীত চর্চা সেও করছে, সঙ্গীত চর্চা আমিও করছি, সেও ক্লাসিক্যালের রেয়াজ করছে, আমিও ক্লাসিক্যালের রেয়াজ করছি, আর আমরা দুজনা প্রায় 20-22 বছর ধরেই করছি। কিন্তু আজ যদি আমি তাকে গিয়ে বলি যে একদম একটা লাইট মিউজিক গাইতে, তার পক্ষে সেই থ্রোটা আনা ইম্পসিবল। কারণ শুরু থেকে 22 বছর ধরে সে একই রকম থ্রোয়ের ওপর কাজ করে গেছে, তো গলার যে মিষ্টতা সেটা দিন 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 কম হয়ে সেখানে কর্কশ ভাবটা কন্টিনিউ চলে এসছে। হ্যাঁ, এবার কর্কশ ভাব মানে যে খারাপ লাগছে শুনতে সেটা না, সে যদি লাইট মিউজিক ছেড়ে যদি পিওর ক্লাসিক্যাল কোনো রাগ গাইছে তখন ভালো লাগছে শুনতে, কারণ খেয়ালে জন্য ওই আওয়াজটা অতটা খারাপ শোনায় না। কিন্তু ওই থ্রোটায়, ওই আওয়াজটায়, ওই ভয়েসটায় যখন আমি লাইট মিউজিকের দিকে দিচ্ছি, তখন যেন মনে হচ্ছে ঘুরে ফিরে সে একটা ক্লাসিক্যালকেই গাইছে। লাইট পোলাইট যে ব্যাপারটা, ওই জিনিসটা মিসিং থাকছে, কারণ তার গলা স্ট্রাকচারটা ওইভাবেই হয়ে গেছে, গলা মোটা হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে, তো সেটাকে এখন পাতলা করে গাওয়া, থ্রো চেঞ্জ করে হালকা করে গাওয়া ইম্পসিবল। তো এই জন্য শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করা অত্যন্ত জরুরি। আমি এটাকে আজ অবধি করে যাচ্ছি এবং আমি বলবো সকলের করা উচিত, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার ভবিষ্যতের উদ্দেশ্যটা কি। আমি পিওর ক্লাসিক্যাল আর্টিস্ট হতে চাই, দেন আমার থ্রো নিয়ে অত না ভাবলেও চলবে, গলায় কর্কশ ভাব চলে এলেও অতটা কিছু হ্যাম্পার হবে না ক্লাসিক্যালের ক্ষেত্রে। কিন্তু যদি আমার উদ্দেশ্য এটাই হয় পরে আমি গিয়ে লাইট মিউজিক, সেমি ক্লাসিক্যাল, বলিউড সংস, এই সব রিলেটেড যেটা এখন চলছে এখনকার সময়, সেটা করতে গেলে কিন্তু অবশ্যই থ্রোয়ের ওপর নজর দিতে হবে, গলার ওপর প্রেশার 1%ও দেওয়া যাবে না, সেইভাবে সঙ্গীত চর্চাটা করতে হবে, আদারওয়াইজ গলা কর্কশ ভাব হতে বাধ্য। ঠিক আছে, বাকি আরও যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা বা আপনারা কমেন্ট সেকশনে জানান। আমি যতটা পারলাম ইজিলি বোঝাবার চেষ্টা করলাম, আরও ডিটেলে যদি আমি এটাকে বোঝাতে যাই তো ভিডিও আরও বেশি লেন্থি হয়ে যাবে। অবশ্যই আপনারা আপনাদের ফিডব্যাক শেয়ার করবেন। ধন্যবাদ।